প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। দর্শক, আশা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছে আর ভালো থাকেন, এই দোয়াই সকলের জন্য করি। আজকে এক দাদাকে চিকিৎসা দেওয়ার জন্য বসেছি। উনি আমাদের উল্লাপাড়া উপজেলারই মানুষ, এতটুকু বলি। তো উনি জাদুক্ষতিতে আক্রান্ত। ওনার নিজেদের মানুষ সেই জাদুক্ষতিগুলো করে রেখেছে। এর দ্বারা ওনার শারীরিক, মানসিক, ব্যবসায়িক নানান সমস্যা হয়ে আছে। এর আগে জাদুক্ষতিতে আক্রান্ত হয়ে ওনার বাবা মারা গেছে। তো সেই জায়গাতে তিনি একজন হিন্দু ধর্মের অনুসারী। তো আমার চিকিৎসা ধরন দেখে এর আগে ওনাদের ধর্মের 2-4 জন চিকিৎসা নিচ্ছে, তারা আল্লাহর ফায়সালা তারা ভালো উপকার পেয়েছে। এখন উনি চিকিৎসা নেবে। তো ওনার জন্য দোয়া করবেন। উনি যে আশা নিয়ত করে এখানে আসছে, আল্লাহ জানি ওনার আশা নিয়ত পূরণ করে দেয়। আমার কোনো শক্তি নেই ওনাকে সুস্থ করার, আল্লাহ সুস্থ করবে। যে আল্লাহ বানাইছে, যে আল্লাহ অসুখ দেয়, ওই আল্লাহই তাকে সুস্থ করবে। আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা মেহনত থাকবে, বাদবাকি আল্লাহ তাআলার ফায়সালা। তবে এই চিকিৎসা পেশায় আলহামদুলিল্লাহ যত রোগী আজ থেকে শুরু থেকে এখন পর্যন্ত দেখেছি, যারাই চিকিৎসা নিয়েছে আলহামদুলিল্লাহ তারা উপকার পেয়েছে এবং তাদের দ্বারাই রোগী বাড়তেছে। সব আল্লাহর ফায়সালা এটা। এই জায়গা থেকে ওনার প্রতি সর্বোচ্চ চেষ্টা মেহনত থাকবে। উনি যে জাদুক্ষতিতে আক্রান্ত হয়েছে, ওনার শারীরিক, মানসিক ওটা শেষ করা হবে, ব্যবসা প্রতিষ্ঠানে শেষ করা হবে এবং বাড়িতে যদি কোনো জাদুর বস্তু, কোনো আলামত, তাবিজ কবজ, কোনো পোশাকের কোনো টুকরো অংশ থাকে, সেগুলো আলহামদুলিল্লাহ কোরআনের শক্তি এবং মুমিন জিন, মক্কেল জিনের শক্তি দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাই শেষ করে দেবে। আমি শুধু চেষ্টা ছিল মাত্র। সবাই ওনার জন্য দোয়া করবেন। আপনার বয়স কত সালে? বয়স তাও আপনার 40 ধরেন। আচ্ছা, ওনার বয়স সালে 40 বছর। উনি যাই হোক একটা কর্ম করে, যাই হোক ওনার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে ওনার পরিচয়, ওনার সমস্যার কথা আমরা জানতে চাচ্ছি না। ওনার এটা উনি গোপন রাখতে চাচ্ছে, যার কারণে ওনার পরিচয় কোথা থেকে আসছে, কি সমস্যা, এবার আমরা কিছুই প্রকাশ করছি না। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। সবাই আল্লাহ তাআলা যেন ওনাকে পরিপূর্ণ সুস্থ জীবনে এবং আইনতিতে বরকত দেয়। আল্লাহ যে আশা নিয়ত করে বসেছি, আল্লাহ আপনার জানা বাকি নেই, মাওলা আপনার বোঝার বাকি নাই। আল্লাহ আপনি সহজ করে দেন, সমাধান করে দেন। আল্লাহ আপনার সৃষ্টি সেরা জীবকে সুস্থ করার জন্য নিয়ত করে দিয়েছি, মাওলা আপনি কবুল করেন। আল্লাহ, এই দাদা উনি মানুষের জাদু ক্ষতিতে আক্রান্ত হয়েছে, মানুষ ক্ষতি করেছে। আল্লাহ এর দ্বারা শারীরিক, মানসিক, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সাংসারিক যত রকমের আল্লাহ অসুবিধা হয়েছে, আল্লাহ আপনার কালামুল্লাহ শক্তি দ্বারা সব ধ্বংস করার নিয়ত করে দিয়েছি, মাওলা আপনি পুরো করে দেন। যারা জাদুক্ষতি করছে তাদেরকে অদৃশ্য জগতে বুঝ দেয়া হোক। যারা জাদুক্ষতি করছে তাদেরকে অদৃশ্য জগতে মুমিন জিনের মাধ্যমে সংশোধন হওয়ার জন্য তাদেরকে বুঝ দেয়া হোক। যারা বুঝ মানবে তো ভালো, আর যদি বুঝ না মানে আপনারা আপনাদের জায়গা থেকে তাদেরকে যতটুকু শাস্তি দেওয়া যায়, যতটুকু ভয়ভীতি দেখান যায়, ওটা দেখাবেন। আপনাদের জায়গা থেকে সেটা দায়িত্ব জিম্মাদারি দেওয়া হলো। ওনাদেরকে আগে আকার ইঙ্গিতে বুঝাবেন। ওনারা যে সংশোধন হয়, এই খারাপ কাজ থেকে যদি ফিরে আসে তো বেশ ভালো, না হলে আপনাদের জায়গা থেকে যা করা সেটা আপনারা করবেন। মার্কাস এলাকায় এবং বাড়িতে যে সকল মুমিন জিন আমার সাথে কাজ করেন, মার্কাস এলাকায় এবং মার্কাসের পাশে যে মাদ্রাসা আছে এবং এই বাড়িতে যে সকল মুমিন জিন পরি আমার সাথে কাজ করেন, যারা ভালো কাজ করার জন্য ওয়াদা করছেন, মানুষের উপকারের জন্য, আল্লাহ খুশি করার জন্য, সৃষ্টিকর্তা যেন সন্তুষ্ট থাকে, এই নিয়তে যারা আমার সাথে ওয়াদা করছেন, সবাই অদৃশ্য জগতে আমার কথা শুনতেছেন। ওনার মাথায়, বুকে, শরীরে, সেই সাথে উনি উল্লাপাড়া যেখানে ওনার দোকান আছে, ওই দোকানে প্লাস সেই সাথে ওনার বাড়িতে শ্যামলীপাড়া, উনি যেখানে বসবাস করে জানার বাকি নাই। আপনারা এই জায়গাতে গিয়ে জাদু ক্ষতি, তাবিজ কবজ, পোশাক আশাকের কোনো আলামত, নাম ঠিকানার মাধ্যমে যে প্রক্রিয়া জাদু ক্ষতি করছে, ওগুলো সব নষ্ট করে দেন, ধ্বংস করে দেন। সেই সাথে ওনার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত বাড়া দিবেন। জাদু ক্ষতি শেষ করে দিয়ে বরকত বাড়া দিবেন। কাস্টমার ধরে ওনার দোকানে নিয়ে আসবেন। যে সাইড থেকে আয় উন্নতি আসে, ওগুলোর জন্য বরকত বাড়া যায়, এই বিষয়ে আপনারা কাজ করতে থাকেন। আল্লাহ ইয়াতে শক্তিতে বরকতে অদৃশ্য জগতে মানুষের জাদু ক্ষতি, জিন্নাতের জাদু ক্ষতি, মাথায়, বুকে, পেটে, আল্লাহ যেখানে যে প্রক্রিয়া করা, আল্লাহ ইয়াতের কাছে এগুলো টেকে না, সব ধ্বংস করে দেওয়া। যে সকল মুমিন জিন পরি এতক্ষণ কাজ করেছেন, আপনাদের কাজ শেষ হলে যার যার জায়গায় চলে যাবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য দোয়া থাকবে। যারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে ভালো দিবে। যারা খারাপ কাজ করবে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে খারাপ পরিণতির কারণে করুণ অবস্থায় তাদেরকে উঠাবে, তাদেরকে শাস্তি দিবে, জাহান্নামে দিবে। ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন।
যারা যারা নেক কাজে সহযোগিতা করছেন, আল্লাহর সৃষ্টি সজীবকে যারা সুস্থতার জন্য চেষ্টা ফিকির করছেন, কাজ করছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দামি বানা দিক। ঠিক আছে, কাজ শেষ হলে চলে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, জাহান্নামের যে এত আগুন, এত কষ্ট, এত শাস্তি, যে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো জিন, দুনিয়ার কোনো অবাধ্য খারাপ জিন, মানুষের, আল্লাহ এরা কেউ সহ্য করতে পারবে না। জাহান্নামের এত শক্তি, জাহান্নামের এত তাপ, এত ভয়ঙ্কর আযাবের কথা আসছে। যারা ভালো কাজ করবে, ভালো নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাদেরকে উত্তম ব্যবস্থা করে দিবে। আর যারা খারাপ করতে করতে খারাপ নিয়ে মারা যাবে, কবরে যাবে, শেষ হয়ে যাবে, এদেরকে সর্বোচ্চ শাস্তি আযাবের ব্যবস্থা করে রাখবে, যে এক সেকেন্ড কেউ কষ্ট, আযাব, শাস্তি কেউ ভোগ করতে পারবে না, হোক জিন হোক মানুষ। যারা যারা যে পন্থায় ওনাকে ক্ষতি করেছেন, তাদেরকে সংশোধন হওয়ার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। যে ওনাকে এগুলো ক্ষতি করেছেন, যে পন্থায় ক্ষতি করেছেন, জিন্নাতের মাধ্যমে, তান্ত্রিক জিন, যারা জিনকে, যারা খারাপ গুনার কাজ, পাপ কাজ করে করে যারা জিনের সাহায্য নিয়ে যারা এনাদেরকে ক্ষতি করতেছেন, তাদেরকে সংশোধন হওয়ার জন্য বলা হইতেছে। ফিরে গেলে, সংশোধন হইলে ভালো, না হলে এনার যে পরিণতি, এর চেয়ে ডবল ডবল করুণ পরিণতি আপনাদের হবে। আর যারা করতেছেন অদৃশ্য জগতে জিন্নাতের মাধ্যমে যারা করে থাকেন, আপনাদেরকেও সংশোধন হওয়ার সুযোগ করে দেওয়া হলো, না হলে অদৃশ্য জগতে আমার সাথে যারা আছে সবাই এদের আপনাদেরকে জবাই করে দিবে বা বন্দি করে দিবে।